এই গরম কবে যে কমবে। এদিকে যে গ্রামের একমাত্র নদীর জল শুকিয়ে যেতে চলল। চারিদিকে তাকালে মরুভূমি মনে হয়। সকলে জলকষ্টে ভুগছে। মা, ও মা, তুমি এখানে এভাবে মনমরা হয়ে বসে আছো কেন? তাছাড়া কি করব বল মা। এবছর রোদের এত তেজ, এক ফোঁটা বৃষ্টি নেই চারিদিকে। নদীর জল যে শুকিয়ে যেতে চলল। এরপর আমরা খাবো কি? কেন? আমরা আনাজপাতি খাবো, ফলমূল খাবো। জল ছাড়া যে কোনো উদ্ভিদই বাঁচবে না। তুই সব পাবি কোথায়? এখন যদি এর মধ্যে বৃষ্টি না হয়, তাহলে এবছর আমাদের নিশ্চয়ই খরার মুখ দেখতে হবে রে। খরা কি মা? সময় মতো বৃষ্টি না হলে সব জায়গার জল শুকিয়ে যায়, মাটি ফেটে যায়। একেই বলে খরা। তাই জন্য কি এত গরম পড়েছে মা? হ্যাঁ রে মা, এই কারণেই এত গরম পড়েছে। এখন ওপরওয়ালাকে ডাক, তিনি যদি বৃষ্টি নামান তবেই আমরা বাঁচব। ঠিক আছে মা, আমি আজ থেকে দিন রাত প্রার্থনা করব যাতে বৃষ্টি হয়। হায় ওপরওয়ালা, তুমি কি আমাদের কষ্ট দেখতে পাচ্ছ না? মাটি ফেটে হাঁ হাঁ করছে। যা ফসল বুনেছিলাম সব ফসল শুকিয়ে নষ্ট হয়ে গেছে। তুমি এবার আমাদের দিকে চোখ তুলে তাকাও ওপরওয়ালা, চোখ তুলে তাকাও। কি হলো বাবা, তুমি আজকে জমিতে যাওনি? জমিতে গিয়ে কি করব রে বাবা? বৃষ্টি না হওয়া পর্যন্ত চাষবাস করব কি করে? এখানে বৃষ্টি কি আর কোনোদিন হবে না? সেটা ওপরওয়ালাই জানেন বাবা। তোমরা নদী থেকে জল সেচ করে চাষ করো না কেন? আমাদের নদীটাও যে শুকিয়ে যেতে চলল, জল ছাড়া কি করে চাষাবাদ করব? আমাদের নদীও শুকিয়ে গেছে। ওই জানি না তো, আজকে বিকেলে একবার দেখতে যেতে হবে। দেখতে গিয়ে কি করবি? এখন মনে মনে প্রার্থনা কর যাতে যত তাড়াতাড়ি সম্ভব বৃষ্টি নামে। ঠিক আছে বাবা, আমি প্রার্থনা করছি। বাবা তো সকালবেলায় ঠিক কথাই বলেছিল। এই নদীতে তো দেখছি একদমই জল শুকিয়ে গেছে। সত্যি তো, নদীর জল একদম শুকিয়ে গেছে। এবার আমরা জল পাবো কোথা থেকে? তুমি কে? তোমার নাম কি? আমার নাম বৃষ্টি। তোমার নাম কি? আমার নাম মেঘ। তুমি বুঝি এখানে শুকনো নদী দেখতে এসেছো? হ্যাঁ, মা আজকে সকালবেলায় বলছিল যে আমাদের নদীটা নাকি মরা নদী হয়ে যাচ্ছে বৃষ্টির অভাবে। তাই আমি দেখতে এলাম। আমার বাবাও বলছিল যে বৃষ্টির জল এবং নদীর জলের অভাবে কৃষিকাজ নাকি বন্ধ হয়ে গেছে। এখন কৃষিকাজ বন্ধ হয়ে গেলে আমরা খাবো কি? আমার এত দূর হেঁটে এসে প্রচণ্ড জল তেষ্টা পাচ্ছে, কিন্তু জল পাবো কোথায়? ঠিকই বলেছ, আমারও প্রচণ্ড জল তেষ্টা পেয়েছে। এখন আমিই বা জল পাবো কোথায়? ওইদিকে একটা জঙ্গল মতো আছে, তুমি আমার সঙ্গে যাবে ওই জঙ্গলে? ওখানে জল পেলেও পেতে পারি। আচ্ছা চলো তবে যাওয়া যাক। বৃষ্টি, এই তো জঙ্গলে চলে এলাম, কিন্তু এখানে জল পাবো কোথায়? আমি তো কিছুই দেখতে পাচ্ছি না। আমার মন বলছে নিশ্চয়ই এখানে খাবার জল আমি পাবো। চলো আর একটু এগিয়ে গিয়ে দেখা যাক। আচ্ছা বেশ, তাই চলো, কিন্তু সন্ধ্যের আগে বাড়ি ফিরতে হবে। না জানি এই জঙ্গলে কি না কি আছে। আরে ভয় পেও না, আমরা সন্ধ্যের আগে ঠিক বাড়ি ফিরে আসবো। ওইটা একটা ঘর মনে হচ্ছে না? হ্যাঁ, ওটা একটা কারো কঠিন মনে হচ্ছে। চলো, ওখানে নিশ্চয়ই জল পাওয়া যাবে। চলো যাওয়া যাক, কিন্তু সাবধান, কোনো বাজে লোক থাকলে আমাদের ওখান থেকে দ্রুত পালিয়ে আসতে হবে। হ্যাঁ, না হলে ওরা আমাদের ধরে ফেললে অসুবিধায় পড়ে যাব আমরা। আমি শুনেছি ওরা খুব দুষ্টু হয়। দাঁড়াও বৃষ্টি, আমি ডাক দিই। আচ্ছা, তাই দাও। বাড়িতে কেউ আছেন কি?
একবার বাইরে বেরিয়ে আসুন না। কারা তোমরা? এখান থেকে চলে যাও। একবার বাইরে বেরিয়ে আসুন না, আপনার সঙ্গে খুব দরকার ছিল, যদি দয়া করে একটু বেরিয়ে আসতেন। কি ব্যাপার? তোমরা বাচ্চা দুটি ছেলে মেয়ে কারা? এই জঙ্গলে কি করে এলে? আসলে আমরা দুজন মরা নদীতে একটু বেড়াতে এসেছিলাম, কিন্তু হেঁটে এসে আমাদের প্রচণ্ড জল তেষ্টা পেয়ে যায়। দাদু, আপনার কাছে একটু জল পাওয়া যাবে? আর এ কি শুনলাম আমি? এ যে মেঘের গর্জনের শব্দ। এই এই আকাশ ডাকতে শুরু করেছে রে। এখন কি হবে বৃষ্টি? আমরা বাড়ি যাব কি করে? চলো আমরা তাড়াতাড়ি এখান থেকে পালিয়ে যাই, না হলে বাড়ি যেতে পারবো না আমরা। তোমরা দুজন বাচ্চা ছেলে মেয়েরা, বৃষ্টি থামুক তারপর এখান থেকে যেও। তোমরা দুজন আমার কুটিরে এসো। দাদু, এবার তাহলে আমরা চলে যাই, না হলে বাড়িতে দেরি হয়ে যাবে যেতে, মা বকবে। দিনের আলো কমে আসছে, এরপর আমরা জঙ্গল থেকে বেরোবো কি করে? তোমরা চিন্তা করো না, তোমাদের দুজনকে আমি জঙ্গল থেকে বাইরে দিয়ে আসছি। কি ব্যাপার? বৃষ্টিটা শুধুমাত্র জঙ্গলের আশেপাশে হয়েছে কেন? এখানে হয়নি কেন? এর নিশ্চয়ই কোনো একটা ইঙ্গিত আছে, সেটা আমাকে ধরতে হবে। আজকে এরা দুজনে এলো বলেই জঙ্গলে বৃষ্টিটা নামলো। তার মানে কি? জানো বাবা, কালকে বিকেলে জঙ্গলে এক কাঁটা বৃষ্টি হয়েছে। কই, কখন? এখানে তো বৃষ্টির ছিটে ফোঁটা নেই। আমি আর আমার বন্ধু যখন ওই বুড়ো দাদুর কাছে গেছিলাম, তখনই প্রচুর বৃষ্টি নেমেছিল। তুই মনে হয় স্বপ্ন দেখেছিস বাবা। বৃষ্টি আবার আসলো কখন? বৃষ্টি এলে আমরা দেখতে পাবো না? কিন্তু কালকে যে আমরা দেখলাম। তোমাকে জঙ্গলে যেতে কে বলেছিল? ওখানে কি আছে না আছে কেউ জানে না। ওখানে একজন বুড়ো দাদু আছে, খুব ভালো দাদুটা। আমরা জঙ্গলে থাকার সময়ই বৃষ্টিটা নেমেছিল। ওরে, বৃষ্টি নামলে আমরা জানতে পারতাম না? এখানে এক ফোঁটা মাটি ভিজে নেই, আমরা তো বৃষ্টির আশায় বসে আছি। না মা, তুমি বিশ্বাস করো, বৃষ্টির জন্য কালকে আমরা দাদুর কুঠিরে বেশ অনেকক্ষণ ছিলাম। ধুর খেপি, ওসব তোদের মনের ভুল। যা ঘরে যা। ঘরে কেউ আছো? ঘরে কেউ আছো কি? একটু বেরিয়ে আসবে? কে আপনি? আপনাকে তো এই গ্রামে আগে কখনো দেখিনি। আমাকে আপনি চিনবেন না। আমি এখানে একটা ছোট ছেলের খোঁজে এসেছি। এই তো তুমি। আমি তোমাকেই খুঁজতে এখানে এসেছি। দাদু, আপনি এখানে? আমার সঙ্গে কি দরকার? তুমি এসো আমার সাথে। আপনি ওকে নিয়ে কোথায় যাবেন? তুমিও এসো আমার সাথে, তাহলে দেখতে পাবে। বাড়িতে কেউ আছো? বাড়িতে কেউ আছো কি? একবার বেরিয়ে এসো তো। আরে দাদু, আপনি? মা মা, দেখে যাও কে এসেছে। কি হলো? চিৎকার করছিস কেন? কে এসেছে? কালকে তোমাকে যে দাদুর কথা বললাম না, সে এসেছে। বৃষ্টিমা, তুমি একবার আমার সাথে চলো। কোথায় যাবে আপনার সাথে? তুমিও যেতে পারো মা, গেলে নিজের চোখেই দেখতে পাবে। এ কি মেঘ, তুমি এখানে? হ্যাঁ, ওই দাদু আমাকে ডেকে আনলো। এবার আমি যেটা বলছি সবাই মন দিয়ে শোনো।
আমাদের এই একমাত্র নদী জল শুকিয়ে মরা নদীতে পরিণত হয়েছে বৃষ্টির অভাবে। কালকে এই ছোট্ট ছেলে মেয়ে দুজন জঙ্গলের মধ্যে আমার কুঠিরে গিয়ে পৌঁছায়। আমি ওদেরকে জল খেতে দেওয়ার সঙ্গে সঙ্গেই বৃষ্টি নামে অঝোরে, কিন্তু সেটা জঙ্গলের মধ্যে। ওরাও একই কথা বলল, কিন্তু আমরা তো বিশ্বাস করিনি, কারণ আমাদের এদিকে তো এক ফোঁটাও বৃষ্টি হয়নি। আজকে হবে। এবার আমি মেঘ এবং বৃষ্টিকে জিজ্ঞাসা করব, তোমাদের কি জল পিপাসা পেয়েছে? হ্যাঁ দাদু, এই মরা নদীতে নামলেই আমার জল পিপাসা পায়। আমারও দাদু, আমারও প্রচণ্ড জল পিপাসা পায়। বেশ, এবার আমি তোমাদের দুজনকে জল পান করতে দেব। তোমরা তৃপ্তি করে জল পান করো। একি দেখছি আমি, এত কালো মেঘ কোথা থেকে এলো? কালকেও ঠিক এভাবেই আমি অবাক হয়েছিলাম। তারপর বুঝেছিলাম এদের দুজনের মধ্যে এমন কোনো দৈবিক শক্তি আছে, যে শক্তি আমাদের সকলের পক্ষে অত্যন্ত উপকারী। আহা, কতদিন পর বৃষ্টিপাত দেখলাম। আমরা আবার চাষবাস শুরু করতে পারবো। আমার যে কি আনন্দ হচ্ছে! আমাদের মরা নদী মেঘ বৃষ্টির কারণে আবার পুনরায় জলে ভরে উঠবে। হ্যাঁ রে বৃষ্টি, এটা কেমন হলো? যা হলো ভালোই হলো, এখন আর জলের জন্য আমাদের কোনো চিন্তা করতে হবে না। তোমরা ঠিক বলেছ। মেঘ বৃষ্টি যেখানে, খরা নেই সেখানে।